ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে আসার পর অথবা হোস্টিং ট্রান্সফারের পর আমাদের সাইটে সবচেয়ে বেশি ক্যাশ ইস্যু ফেস করতে হয় যে কোনো সাইটেই। তো যদি আপনার ব্রাউজারে ক্যাশ পায়, ক্যাশটা কিভাবে পায়, আপনি যখন একটা সাইট ভিজিট করেন তখন ব্রাউজার অটোমেটিকলি ওই সাইটের কিছু ডাটা তার কাছে সেভ করে রাখে। তখন ওই সাইটে যখন ইনস্ট্যান্ট কোনো আপডেট আসে, ব্রাউজার ইনস্ট্যান্ট সেই আপডেটটা অটোমেটিকলি নিতে পারে না। সে এটা একটা নির্দিষ্ট সময় পরে ধীরে ধীরে সে ওই সাইটের নিউ আপডেটগুলো তার নিজস্ব ব্রাউজারে সে আপডেট নিয়ে থাকে। তো আমরা ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের অবশ্যই ব্রাউজার হিস্টোরি প্রপারলি ক্লিন করতে হবে। তো ব্রাউজার হিস্টোরি প্রপারলি ক্লিন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আপনি ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে একদম ডান পাশে 3 ডট একটা আইকন পাবেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে হিস্ট্রি আছে, আপনি হিস্টোরিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন ব্রাউজার বিভিন্ন রকম দেখাবে, বাট ডিলেট ব্রাউজিং ডাটা ও ডিলেট ব্রাউজিং হিস্টোরি এরকম একটা অপশন আপনি পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কমনলি ফার্স্ট সিলেকশন থাকে লাস্ট আওয়ার, মানে 1 ঘন্টার ডাটা ক্লিন হবে। তো আমরা এখানে যেটা করব, আমরা লাস্ট আওয়ার না, আমরা হচ্ছে এখানে অল টাইম দিব। ওকে, অল টাইম দেওয়ার পরে ডিফল্ট ভাবে দেখবেন ব্রাউজার হিস্ট্রি, কুকিজ এন্ড সাইট ডাটা এই দুইটা অ্যাক্টিভ থাকে, কিন্তু এই যে ক্যাশ ইমেজেস এন্ড ফাইল এইটা হচ্ছে আপনার চেকমার্ক করা থাকে না। তো এটা আমরা অবশ্যই চেকমার্ক করে নিব, কারণ এখানেই দেখেন আমার প্রায় 1.3 GB ফাইল এই ব্রাউজারে ক্যাশিং হয়ে আছে। এরপরে হচ্ছে আমরা সেভ পাসওয়ার্ডটা স্কিপ করতে পারি, যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না, গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডগুলো আমাদের সেভ করা থাকে ব্রাউজারে, এটা রেখে দিতে পারেন। তারপরে অটোফিল ডাটা এটাও চেকমার্ক করবেন। তারপরে সাইট সেটিংস এটা করতে পারেন, না করলে সমস্যা নাই। এরপরে এখানে জাস্ট ডিলিট ডাটাতে ক্লিক করবেন, তাহলে আপনার এই ব্রাউজারে অল টাইম ক্যাশ কুকিজ সেভ ডাটা ক্লিন হয়ে যাবে এবং আপনি ইনস্ট্যান্ট আপনার সাইটের আপডেট পেয়ে যাবেন।